ওম নমঃ শিবায়। জয় মা বিপত্তারিণী জয়। বন্ধুরা, আজ বিপত্তারিণী পূজার শেষ দিন। অনেকেই হয়তো আজকের দিনে মা বিপত্তারিণীর পূজা করছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে জগন্নাথ দেবের রথযাত্রার সময়কালে যে শনি এবং মঙ্গলবার পরে সেই সময়ে মা বিপত্তারিণীর পূজা করা হয়। বলা হয় মা বিপত্তারিণীর পূজা যদি এই সময় করা হয় তাহলে বিপদ কখনোই ধারে কাছে ঘেঁষতে পারে না। বন্ধুরা, মা বিপত্তারিণী পূজার পর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা হাতে লাল ধাগা বেঁধে থাকি। আপনি কি জানেন এই লাল ধাগা কেন বাঁধতে হয়, কীভাবেই বা বাঁধতে হয় এবং কতদিন এই লাল ধাগা আমাদের হাতে রাখতে হয়? আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেই বিষয়ে ব্যক্ত করব। তবে তার আগে মা বিপত্তারিণী পূজার দিনে একবার হলেও আমাদের মা বিপত্তারিণীর ব্রত কথা তথা পাঁচালী শ্রবণ করা প্রয়োজন। বলা হয় মা বিপত্তারিণীর পূজা করলে আজকের দিনে অবশ্যই মা বিপত্তারিণীর এই পাঁচালী ও ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন, নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই সবার প্রথমে আমরা মা বিপত্তারিণীর পাঁচালী শ্রবণ করব। তারপর জানব কেন বিপত্তারিণী পূজার পর হাতে লাল ধাগা বাঁধতে হয় এবং কীভাবেই বা বাঁধতে হয়। আর সর্বোপরি বিপত্তারিণী পুজোতে আনলাকি 13 অর্থাৎ 13 সংখ্যার গুরুত্ব কী? কেনই বা বিপত্তারিণী পুজোয় সমস্ত কিছু ক্ষেত্রেই 13 সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়? আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। শুরু করছি মা বিপত্তারিণীর পাঁচালী। ওম নমো সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপত্তারিণী জয়। বিপত্তারিণীর কথা করিব বর্ণন, যে কথা শুনলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে নারদ ঋষি অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হরগৌরী, নারদ নোয়ালো শিব চরণে দোহারি। মহাদেব স্মিত হাস্যে কহিলেন একি, অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি। করপুটে মহামুনি কহিলেন প্রভু, জ্ঞান আহরণ হেতু আসি হেতা প্রভু। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ, বিপদে তরিয়ে যাবে পাবে মহা দুঃখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণী ব্রতে এই ফল মিলিবে। বিপত্তারিণী ব্রত পালে যেই নারী, সর্বদুঃখ নাশ নিমেষেতে তারি। নমো নমো গজানন বিঘ্ন বিনাশন, নমো প্রভু মহাকায় মহেশ নন্দন। নমো নমো লম্বোদর, নমো গণপতি, মাতা যার আদ্যা শক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওরঙ্গা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধিদাতা পুণ্য কর মনস্কাম। শঙ্করের কাজ হতে লোভী নবজ্ঞান, দেবর্ষি নদীতে যান পরিবারে স্নান। মহামুনি আসে যখন যা যাবে নদীর নিকটে, দেব কন্যাগণ বসে হেরে নদী তটে। ফল দূর্বা বিল্লপত্র ভাসি আসে জলে, ঋষিরে জিজ্ঞাসে তারা অতি কৌতূহলে। কহ মুনি প্রকাশিয়া কারণ ইহার, কেন বা ভাসিয়া আসে পূজা উপচার। কোনো দিন স্নানকালে এমতো না দেখি, আমরা বসিয়া হেতা সর্বদা নিরখি। নারদ কহিল কেন পূজিয়া তারিণী, পূজা অন্তে ফুল দুর্বা ফেলে অনুমানে। কন্যাগণ দেবর্ষিকে করিয়া বেষ্টন, শুনিতে ইচ্ছুক হন পূজার বিবরণ। পূর্বে কভু এই পূজা তারা শুনে নাই, নারদে বেষ্টন তারা করিল যে তাই। তখন নারদ কহে কৈলাস বার্তা, কেমনে জানিতে পারে তারিণীর কথা। একদা নারদ যবে কৈলাসিতে ছিল, পঞ্চদাসী গৌরী পাশে আসিয়া জুটিল।
কি কারণে নাম তার বিপত্তারিণী, অভিলাষ হইয়াছে শুনিতে সে বাণী। মহাদেব পানে চাহি কহিলেন গৌরী, শুনিতে তারিণী কথা, ইচ্ছা যে পদ্মারে। বিপত্তারিণী কথা কহে পঞ্চানন, পদ্মা তাহা যদি শুনেন তখন। সমুদ্র মন্থিল যবে সুর ও অসুর, সহসা গরল তাহে উঠিল প্রচুর। কি হবে উপায় তার ভাবি দেবগণ, শিবের সাহায্য মাগে লইল শরণ। দুর্গা নাম উচ্চারিয়া সেই বিষপানে, শিব হে তিলেক মাঝে শান্তি ফিরে আনে। দুর্গা নামে মহাদেব রক্ষিল ধরাতে, বিপত্তারিণী সবে কহিল দুর্গারে। গোষ্ঠী যাত্রাকালে দেবী যশোদা জননী কৃষ্ণের মঙ্গল চাহে হয়ে কর পার্থে। কালিয়ার বিষপূর্ণ ছিল কালিদাহ, রাখালেরা তথা চায় শ্রীধাম সহ। না জানিয়া খায় কবে সে বিষ জল, বিষের ক্রিয়ায় দেহ হইল বিকল। দুর্গা নামে তেজদৃপ্ত শ্রীকৃষ্ণ আসিয়া, রক্ষিল সবারে নিজে কালিরে নাসিয়া। যখন যেভাবে যায় যে বিপদে আসে, বিপত্তারিণী নামে সে সকলই নাশে। বিপদে সম্পদে কিংবা যে কোনো সময় বিপত্তারিণীর নাম রাখিও হৃদয়ে। দুর্গ দুঃখ হারা তারা বিপদ নাশিনী, দুর্গমে স্মরিমা তারা শক্তি সনাতনী। পরম্পরা পরমা প্রকৃতি পুরাতনী, দুরারোগ্য ধ্যান সাধ্যা বিন্ধ্যাগিরি নির্বাসিনী। মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী, শিবা নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী, ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাক্ষরী। কালী কালহরা কালাকালে করপার, কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার। লম্বোদরী বাঘাম্বরা কুলুষ নাশিনী, কৃতান্ত দলনী কাল হরবিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদাই আনন্দে সে থাকবি নিশ্চয়। নতশিরে মহামণি জিজ্ঞাসে আবার, পৃথিবীতে এই ব্রত করিবে প্রচার। ভক্ত বাঞ্ছা পুণ্য তবে আশুতোষ কহে, যে ব্রত ভেজরাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশের ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্যে ছিল অতি। দয়া মায়া সেবা গুণে সকলের প্রিয়, প্রীতিবেশ পুরজনে করি রমণীয়। বিধির নিবন্ধ নারী খণ্ডাইতে নরে, চর্মকার পত্নীকে ডাকিল চুপি সারে। তার সাথে হৃদ্যতা স্থাপিল যে নারী, কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি। চর্মকার পত্নী তারে করজোরে কহে, এ খড়ক রাজ কর্ণে কোনো মতে গেলে। রানীর তারে নানা দ্রব্য দিল ভারে ভার, রানীর কাকতি দেখি মন টলে তার। গুণবতী দিল তারে চরম আশ্বাস, একান্তে গোপনে থোবা আনিয়া যে মাংস। মহাভয়ে চামারিনী অতি সঙ্গোপনে, বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোনরূপে আনে। মহারানী মাংস লোহে গৃহেতে আপন, সভয়ে আচ্ছাদে রাখে একান্ত গোপন। ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল, রাজকন্যে এই সংবাদ সেই নিবেদিল। রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে, দৃঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে জেনো তুমি রানী, তোমাকে করাবো আমি জমের ঘরণে। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এই অসহ্য আমার। প্রাণ ভয়ে মিথ্যা কভু বলনা নিশ্চিত, ধর্মপানে চাহিয়ে সত্য যথোচিত। রানী কহে ফল মূল পূজা উপাচার, পুণ্য করে রাখিয়াছে গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়, পূজার সময়টুকু দাও গো আমায়। এই বলি রানী কহে দুর্গা আরাধনা, বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী, এ ঘোর সংকটে মরে বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো মহামায়া, দয়া করি দাও মাগো তব পদছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীত, এত কহি রানী তথা হইলা মূর্ছিত। ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে, তাহারে নির্ভয় তিনি দেন মৃদু ভাসে। আমার ভজনা যেবা করে এক মনে, কেশাগ্র স্পর্শিতে দ্বারে পারে না সমনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ,
সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ। এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে, ধুলি হতে উঠে রানী উদ্দেশ্য প্রণামে। তখনই আনিলা রানী ডাকাই রাজারে, গৃহমধ্যে কিবা আছে দেখবার তরে। রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপচারে, সবিনয়ে রাজা কহে ক্ষমহ আমারে। রানীর নিকটে রাজা প্রসাদ খাইল, হর্ষিত চিত্তে রাজা কর্মে মন দিল। বিপত্তারিণী ব্রত আচরণ করি, দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি। শুক্লপক্ষে আষাঢ়ের তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি শুনো মন মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে। পূর্বদিনে নিরামিষ করিবে আহার, সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড়। ব্রতদিনে প্রাতকালে স্নান সমাপিয়া, সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া। আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে, ফল মূল মিষ্টি দিবে সাজাবে নৈবেদ্যরে। আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুণে গুণে। নৈবেদ্যর সাথে দিবে তাম্বুল ও জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে, ইহা বিনা শুভকর্ম বিফল হইবে। 13টি গাইড দিয়ে রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা। ভক্তি ভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাইতেই মিলে। বিপত্তারিণী ব্রত করিলে পালন, প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে, আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন্য দূরে যাবে, তরিবে বিপদ, আয়ুহীন আয়ুলাভ পাইয়া সম্পদ। বিপত্তারিণী ব্রত পালে যেই নরনারী, সর্বদুঃখ নাশ হয় নিমেষেতে তারি। জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়। মা বিপত্তারিণীর এই পাঁচালিটি শ্রবণ করে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি মা বিপত্তারিণীর এই ব্রত কথা গল্পের আকারে, গদ্যের আকারে শ্রবণ করতে চান, তাহলে উপরে দেওয়া এই ভিডিওটি দেখতে পারেন। এখানে গল্পের ছলে মা বিপত্তারিণীর ব্রত কথা ব্যক্ত করা হয়েছে। এইবার দর্শক বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আসব, তা হলো বিপত্তারিণী পূজার পর হাতে লাল সুতো বা লাল ধাগা বাঁধতে হয়। সেটা কীভাবেই বা বাঁধতে হয়, কেন বাঁধতে হয়, এবং সর্বোপরি 13 সংখ্যার রহস্য কী। এই বিপত্তারিণী ব্রত পালনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 13 সংখ্যা। মার্কেন্ডীয় পুরাণ অনুসারে পূজায় যে সমস্ত উপকরণ ব্যবহার করা হবে, সব কিছুই 13টি করে নিবেদন করতে হবে। হাতে ধারণ করার জন্য যে লাল সুতো দেওয়া হয়, সেই লাল সুতোতে 13টি গাঁঠ বা গ্রন্থি দেওয়ার বিধান রয়েছে। বিপত্তারিণী ব্রত পালন করতে গেলে 13টি ফল, 13টি ফুল, 13টি সুপারি এবং 13 রকম নৈবেদ্য প্রয়োজন হয়। এই ব্রত পালন করার দিন চালের কোনো প্রকার খাবার একেবারেই খাওয়া যাবে না, যেমন ধরুন ভাত, চিড়ে, মুড়ি ইত্যাদি। এই দিন মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরা প্রয়োজন। এই ব্রতে লাল সুতোয় 13টি গিঁট বাঁধতে হয় এবং সেই সুতোয় 13টি দূর্বা বেঁধে দিতে হয়। এই দিন বাড়ির অন্য সদস্যরা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যিনি এই বিপত্তারিণী ব্রত রাখছেন, তাকে অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত। দেবী মহামায়ার যে কোনো রূপের মন্দিরে এই বিপত্তারিণী পূজা দেওয়া যাবে। মা দুর্গা, মা কালিকা, মা চণ্ডী অথবা মা জগদ্ধাত্রী দেবীর যে কোনো মন্দিরে গিয়ে আপনি এই বিপত্তারিণী পূজা এই শনিবার দিন অথবা মঙ্গলবার দিন দিতে পারেন। বিপত্তারিণী পূজার সময় যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, তা হলো পুজোর স্থান অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পূজার সময় কারোর সঙ্গে কথা বলবেন না। নিজের মনকে এই সময় সম্পূর্ণ মায়ের প্রতি নিবিষ্ট করে রাখতে হয়। বিপত্তারিণী পূজার পূর্বে অতি অবশ্যই গণেশজিকে স্মরণ করা প্রয়োজন, কারণ সমস্ত পূজার পূর্বেই গণেশজিকে প্রথমে স্মরণ করার বিধান রয়েছে।
এই বিপত্তারিণী পূজার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল হাতে লাল সুতো বাঁধা। লাল সুতোতে ১৩টি গিঁট বেঁধে তাতে ১৩টি দূর্বা বাঁধার পর সেটিকে ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে পূজার শেষে বাঁধতে হয়। মায়ের উদ্দেশ্যে নিবেদিত এই লাল সুতো বাঁধাকেই সমস্ত বিপদের রক্ষা কবচ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। তাই এই দিন অবশ্যই পূজার শেষে নিজের প্রিয়জনদের লাল সুতো বেঁধে দিন। আর এই লাল সুতো বাঁধার সময় মনে মনে এই সময় একটি মন্ত্র ৩ বার উচ্চারণ করতে হয়। আর এই মন্ত্রটি হল নমো সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ৩ বার এই মন্ত্রটি উচ্চারণ করে হাতে লাল সুতোটি বেঁধে দিতে হয় এবং বাঁধার সময় ১৩টি গিঁট দিতে হয়। হাতে বাঁধা এই লাল সুতো কোনো অবস্থাতেই ৩ দিন খুলতে নেই। ৩ দিন পর এই লাল সুতোটি খুলে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে কোনো প্রবাহমান জলে অথবা কোনো পুকুর বা জলাশয়ে ভাসিয়ে দিতে হয়। বিপত্তারিণী পূজার সময় এই বিষয়গুলি অবশ্যই মনে রাখা প্রয়োজন যে বিপত্তারিণী পূজার দিন পরিবারের বাইরে কাউকে টাকা ধার দেবেন না বা ধার করবেনও না। এটা বিশ্বাস করা হয় যে এই সময় প্রদত্ত টাকা ফেরত আসে না। তবে দুস্থ ও অবলা জীবজন্তুদের উদ্দেশ্যে অবশ্যই দান করতে পারেন। বিপত্তারিণী পূজার দিন কোনো অবস্থাতেই কাউকে অপমান করা উচিত নয়। বিশেষ করে বাড়ির মহিলা বা মেয়েদের কোনো অবস্থাতেই অপমান করা উচিত নয়। এদের সম্পর্কে আপত্তিজনক কথা একেবারেই এই দিন বলবেন না। এই দিন যদি আপনি কাউকে অপমান করেন তাহলে সেক্ষেত্রে নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনবেন। তাই এই দিন কোনোভাবেই ক্রোধান্বিত হবেন না। যারা এই দিন বিপত্তারিণী ব্রত রাখছেন তাদের অবশ্যই বিপত্তারিণী পুজোর পর বিপত্তারিণীর ব্রত কথা শোনা প্রয়োজন এবং ব্রত শেষ হয়ে যাওয়ার পর খাদ্য গ্রহণ করার সময় অতি অবশ্যই মায়ের প্রসাদ সেই ১৩টি খাবার খেয়েই ব্রত ভঙ্গ করতে হয়। এবং এই বিষয়টি সর্বদাই মনে রাখা প্রয়োজন, যদি আপনি এই ব্রত শুরু করেন তাহলে ৯ বছর অথবা ৫ বছর অথবা অন্তত ৩ বছর এই ব্রত অবশ্যই পালন করা উচিত। মা বিপত্তারিণীর কৃপায় আপনাদের সমস্ত প্রকার বিপদ দূর হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা বিপত্তারিণী।